আসসালামু আলাইকুম। ছোট্ট মানুষ ছোট্ট করে কথা কই। বাংলাদেশে যে পরিমাণে ষড়যন্ত্র করতে আছে ইসকনের মাধ্যমে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা মুসলমান প্রস্তুত আছি। এখন যে যেই দলের পলিটিক্স করেন না করেন ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় আমাদের ইসলামের উপরে, আমাদের ইসলামী ভাইদের উপরে যদি কেউ আঘাত করে সেইটা আমরা প্রতিহত করবই। এখন এই সময়ে যে দোষী আমরা দেখতে আছি যে হিন্দু বলতে সবাইকে বুঝাইতে আছে। তো সব হিন্দু তো আর দোষী না, সব হিন্দু তো এই ষড়যন্ত্রের সাথে একমত না। তো হিন্দু যে ভাই বেরাদার যারা এখনো এই ইন্ডিয়ার পেঁয়াজ বুঝতে পারতেছেন না, তারা দয়া করে সব সময় বাংলাদেশের কথা ভাববেন। আপনাদের কিন্তু কেউ মারে না, কাটে না, কিচ্ছু করে না। আপনারা যেরকম বাংলাদেশের নাগরিক, আমরাও সেরকম বাংলাদেশের নাগরিক। মুসলমান হিন্দু ভাই ভাই, এই কথাটা কিন্তু বাংলাদেশের ভিতরে প্রচলিত, এবং এইটা কিন্তু আমরা মানি। আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আমাদের ধর্ম আমরা পালন করি। ধর্ম নিয়ে এখানে কোনো কথা নাই। এতদিন পরে, কিছুদিন আগে যে যুদ্ধ বাংলাদেশে হয়ে গেছে, সেইটা কিন্তু, এই যুদ্ধটা বাজার কারণেই কিন্তু এই ইন্ডিয়ান কালচার বাংলাদেশে ঢুকাইয়া যত যা করছে, আপনারা বই পুস্তক পড়েন, সব কিছু পড়লেই বুঝতে পারবেন। গত 16 বছরে বই পুস্তকে কি দিছে, সব ইন্ডিয়ার কালচার ঢুকাই দিছে। সো এত বড় কিছু হওয়ার, এত একটা বড় ঘটনা হওয়ার পরে আপনারা যদি না বুঝতে পারেন যে এইটা কার চাল, এই ইসকন কি, ইসকন কোথায় দাইলো, তাকে নিরীহ নিরীহ যারা আছেন হিন্দু ভাই বেরাদার, তাদেরকে আমি বলতে আছি, এই সমস্ত ফাঁদে আপনারা পা দিয়েন না। যদি পা দেন তাহলে আপনাদের ওই একই অবস্থা হইবে। আপনি চান আপনার ফ্যামিলি ছাইরা থাকতে? কেউই চায় না। সো যদি ফ্যামিলির সাথে থাকতে চান, এই সমস্ত রাজনীতি, এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত ইন্ডিয়ার চক্রান্ত থেকে দূরে থাকুন। বাংলাদেশের হিন্দু ভাই ব্রাদার যারা আছে, যারা এদের সাথে জড়িত না, বাংলাদেশের যারা মুসলমান আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা যারা দোষী তাদের সাথে মোকাবিলা করেন, যারা নির্দোষ তাদেরকে আপনারা শুধু শুধু হয়রানি করবেন না। আর যারা নির্দোষ, আমরা তাদেরকে কিচ্ছু করব না। তবে তবে আমার ইসলামের উপরে যদি কেউ আঘাত করে, তাইলে আমি বিন্দু পরিমাণ মাত্র ছাড় দিব না। এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ, বুঝতে হবে। আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি। এটা কোনো থ্রেট না, এটা আমি থ্রেট দিতেছি না। এটা আপনাদের জাস্ট ভালো মন্দটুকু বোঝার বয়স আছে, বয়স হয়েছে, বা সময়ে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে ইসকন, এরা আসলে কি চায়, এই সংগঠনটা কি করতে চায়, সব কিছু কিন্তু আপনারা জানেন। এই হঠাৎ করে এত বড় ঝামেলা যাওয়ার পর এই যে ইন্ডিয়ার চালে এইগুলো করতে আছে, সবাই কিন্তু জানেন। এখন কমেন্টে এসে আপনারা যদি উল্টাপাল্টা কথা বলেন, আমি কমেন্টে কিন্তু গালাগালি করতে পারি, কিন্তু আমি করি না। আমার ফেসবুক আইডিটা ব্লক হয়ে যাবে। যাই হোক, এটা যদি মনে করেন ভদ্রতা, তো ভদ্রতা, বা আমি পারি না, কিন্তু আমিও পারি আপনাদের মতো গালাগালি দিতে। যেটা লিগ্যাল ওইটা বলেন। নিরীহ কোনো হিন্দুদের গায়ে হাত দিবেন না, নিরীহ কোনো মানুষদের সমালোচনাও করবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।